সকল মামামি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের জীবনের স্বপ্নকে অন্যর হাতে তুলে দেওয়ার কষ্ট কি আপনি জানেন? যে মানুষটার সঙ্গে এক সময় পুরো পৃথিবী জয়ের অঙ্গীকার করেছিলেন, আজ সেই মানুষটাকেই দেখছেন অন্যের সাথে। আপনি কি কখনোই দেখতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে অন্যের সঙ্গে? বিচ্ছেদ হয়তো দুজনের হয়, তবে এর বিষাক্ত ক্ষতি বয়ে বেড়াতে হয় এক সংসারকে। আজ এই নিষ্পাপ সন্তান কেন কাঁদছেন? কেনই বা কাঁদছেন ওমর সানি? তাহলে মৌসুমী কি দ্বিতীয় বিয়ে করেছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? মায়ের নতুন জীবন সঙ্গিনীর সঙ্গে কি যোগ দিবে, নাকি বাবার ভেঙে পড়াকে বুকে আগলে রাখবে? বাবার আজ এই এক এক ফোঁটা চোখের জল সত্যি প্রশ্নবিদ্ধ করছে ফারদিনকে। যে সন্তান আজ তার মায়ের নতুন বিবাহ দেখছে নিজ চোখে, সে সন্তানের মনে কি ঝড় বয়ে যাচ্ছে? সমাজ কি এর দায় দেবে, নাকি দূর থেকে তামাশা দেখবে? আজকের ভিডিওটি শুধুমাত্র একটি বিয়ের গল্প নয়, এটি হচ্ছে এক বাস্তব জীবনের নিষ্ঠুর প্রতিফলন। কেন এমন হলো ফারদিনের সঙ্গে? আসলে দোষটা কার? ভিডিওটির শেষ দৃশ্যটি দেখলে আপনি নিজের চোখের পানি আটকাতে পারবেন। বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, যিনি কিনা ন্যাশনাল থেকেও অর্গানাইক পুরস্কার পেয়েছেন, যে পুরস্কারের ভাগ সমান পেয়েছেন ওমর সানিও। বাংলার চলচ্চিত্রের মাধ্যমেই দুজন দুজনকে চিনেন, তবে সেখান থেকেই তাদের মধ্যে এক নতুন সৃষ্টি হয়, রিলেশনশিপ, যে সম্পর্কের আগাগোড়া কিছুই ছিল না। ওমর সানি বিয়ে করেছিলেন মৌসুমীকে, সে সম্পর্কে জড়িয়ে ভুলতে পারেননি মৌসুমীকে। মৌসুমী যদিও একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ছিলেন ওমর সানি। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে এক সন্তান জন্ম দেন। জানা যায় মাত্র তিনটি বছর সংসার করেছেন মৌসুমীর সঙ্গে ওমর সানি। এর মধ্যেই বিবাহ বিচ্ছেদ যদিও হয়নি, দুজন পাড়ি জমিয়েছেন দু দেশে। একজন বিজনেস নিয়ে ব্যস্ত, অন্যজন যেন দেশের বাইরে থাকতেই বেশি ভালোবাসেন। নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক না থাকায় দুজন দুজনকে ভুলে যান। তবে এর মধ্যেই সুযোগ নেন জাহাঙ্গীর। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো চিনেন হাসান জাহাঙ্গীরকে। চলচ্চিত্রের একজন পরিচালক ছিলেন, যার সঙ্গে বর্তমান সময়ে কাজ করছেন মৌসুমী। এমনকি জানা যায় বিয়ের গুঞ্জনও। নতুন বিয়ে করেছেন হাসান জাহাঙ্গীরকে মৌসুমী। বিষয়টি ওমর সানি অবধি পৌঁছেছে। অন্যদিকে ওমর সানির একমাত্র পুত্র ফারদিন আহমেদও বিষয়টি জানেন। এমনকি তিনি নিজেই মন্তব্য করেছেন, মৌসুমীকে মা বলতে লজ্জা করে। কিভাবে এমন অপকর্ম করলেন মৌসুমী? যদিও বিষয়টি সত্যিকারের নয়, এমন মন্তব্য করেছেন অনেকেই। এমনকি ওমর সানি বর্তমান সময়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। অনেকেই মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের ভিডিওর স্ক্রিপ্ট কেটে বিভিন্ন রকমের বিভ্রান্ত ছড়াচ্ছেন, যেগুলো সত্যিকারের শুটিং এর দৃশ্য ছিল, এমনটা জানা যায় হাসান জাহাঙ্গীরের কাছ থেকে। এমনকি আইনগত ব্যবস্থাও নিতে চান হাসান জাহাঙ্গীর, এমনকি মন্তব্য করেছেন। কেনই বা এমন বিভ্রান্ত ছড়ানো হচ্ছে মৌসুমী হাসান জাহাঙ্গীরকে নিয়ে? যে সকল অপকর্ম তারা করেননি, সে অপকর্মে কখনোই বিশ্বাস করাবেন না ওমর সানির একমাত্র পুত্র ফারদিন আহমেদকে। অন্যদিকে ফারদিন আহমেদ এখনো অবধি কোনো জবানবন্দি দেননি, যদিও কিছুই বলেননি। অন্যদিকে ওমর সানি নাকি বিভিন্ন মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো সত্যিকারের নয়। বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় এই বিবাহ বিচ্ছেদের কথা। তবে এই বিবাহ কি আদৌ হয়েছে তাদের মাঝে, নাকি এখনো হয়নি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমনকি আপনি যদি নতুন অতিথি হয়ে থাকেন, এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।